দিকে ওবিসি নীতি বদল এসএসসির। হ্যাঁ, 20,000 শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নয়া নীতি। পোর্টালে এডিট অপশনের বিজ্ঞপ্তি জারি হয়েছে। আরো বিস্তারিত জানার চেষ্টা করব, অর্ণব রয়েছে আমার সঙ্গে। অর্ণব, পোর্টালে এডিট অপশনের বিজ্ঞপ্তি জারি হয়েছে। এই যে নীতি বদল এসএসসির, ওবিসি নীতি, কি বদল হলো, কি নীতি এলো? কারণ আমরা জানি যে ওবিসি এ, ওবিসি বি এগুলো আর নেই, কার্যকর নেই। একেবারে তাই, তুমি যেমনটা বলেছো, আজকে আমাদের রাজ্যের স্কুল সার্ভিস কমিশন যারা মেধাবী শিক্ষক নিয়োগের প্রক্রিয়া কন্ডাক্ট করে 2025 সালে সুপ্রিম কোর্টের আদেশ মেনে যে 26,000 চাকরি বাতিল হয়েছিল, সেই জায়গায় নবম, দশম, একাদশ, দ্বাদশের প্রায় 36,000 শিক্ষকের নিয়োগের প্রক্রিয়া শুরু করে 2025 সালে। সেই নিয়োগ প্রক্রিয়ার একটা অংশ প্রায় এগিয়েছিল, কিন্তু বর্তমানে রাজ্য সরকারের যে স্ট্যান্ড ওবিসি সংরক্ষণ নিয়ে, সেখানে 17% নয়, অনলি 7% ওবিসি সংরক্ষণ সমস্ত সরকারি চাকরিতে রাজ্য সরকার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। রাজ্য সরকারের ব্যাকওয়ার্ড ক্লাস যে ডিপার্টমেন্ট রয়েছে, তারা 7 অগস্ট এই বিজ্ঞপ্তি জারি করে রাজ্যের সমস্ত রিক্রুটিং যে এজেন্সি রয়েছে তাদেরকে এই নিয়ম মানতে বলে। আদতে 2024 সালে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যে রায় 22 মে 2024, সেই রায়কে মান্যতা দিয়ে নতুন রাজ্য সরকার, আমাদের বিজেপি সরকারের এই সিদ্ধান্ত, এবং সেই সিদ্ধান্ত অর্থাৎ 7ই অগস্ট রাজ্যের অনগ্রসর সম্প্রদায় দপ্তরের যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তিকে মান্যতা দিয়ে স্কুল সার্ভিস কমিশন আজকে একটি বিজ্ঞপ্তি জারি করেছে, এবং সেক্ষেত্রে বলা হয়েছে 2025 সালে নবম, দশমের শিক্ষক নিয়োগের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে পরিষ্কারভাবে রাজ্য সরকার তারা সিদ্ধান্ত নিয়েছে যে ব্যাকওয়ার্ড ক্লাস ডিপার্টমেন্টের যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তিকে মান্যতা দিয়ে 7% সংরক্ষণের নীতি 2025 সালের এসএসসি নবম, দশম শিক্ষক নিয়োগে মানা হবে। এবং এর জন্য ইতিমধ্যে 2025 সালে ফর্ম ফিল আপ হয়েছে, এবং লক্ষ লক্ষ প্রার্থী ফর্ম ফিল আপ করেছে। তার মধ্যে অনেকে লিখিত পরীক্ষা পাশ করেছে, এবং অনেকের অনেক নিয়োগ প্রক্রিয়াতে এগিয়ে গেছিল, কিন্তু 17%-এর মধ্যে 10% বাদ দিলে 7% সংরক্ষণ দেওয়া হচ্ছে শুধুমাত্র ওবিসিদের। তাহলে ওবিসি এ যারা 10% সংরক্ষণ নীতির আওতায় এসেছিল, তারা তাহলে সেখান থেকে কিছু অংশ, প্রায় বড় অংশ আউট হচ্ছে। এই 10% জেনারেল কাস্ট হিসেবে ট্রিট হবে। তাই এবার এডিট অপশন খুললো আজ এসএসসি বিজ্ঞপ্তি জারি করে। আগামী 25 অগস্ট থেকে 31 অগস্ট পর্যন্ত এসএসসির পোর্টালে যারা যারা পরীক্ষার্থী, নিয়োগ প্রার্থী নবম, দশমের শিক্ষক শিক্ষিকা পদের জন্য, তারা এই এডিট অপশনে গিয়ে তাদের ওবিসির যে সংরক্ষণের যে ক্যাটাগরি আগে চুজ করেছিলেন, সেটাই এডিট করতে হবে, সেটাকেই চেঞ্জ, মডিফিকেশন করতে হবে তাদের, এবং ওবিসির কোন সাব ক্যাটাগরিতে তারা পড়ছে, কারণ ওই 7%কে মান্যতা দিচ্ছে রাজ্য সরকার 7ই অগস্ট 2026 রাজ্যের বিজ্ঞপ্তি অনুযায়ী। সেই অনুযায়ী এডিট অপশনে এডিট করতে হবে, তারপরেই সেটা অ্যাকসেপ্টেড হবে। যদি ওবিসি এর পর কেউ না পড়ে থাকেন, সেটা জেনারেল কাস্ট হিসেবে সেই প্রার্থীকে গণ্য করা হবে, এমনটা জানানো হয়েছে। এতে সবশেষে যেটা হলো, এই 20,000 শিক্ষক নিয়োগের যে প্রক্রিয়া, সেখানে আবার একটা জটিলতার মুখে পড়লো। কারণ ন্যাচারালি যারা ওবিসি থেকে বঞ্চিত হচ্ছে, তারা আদালতে যাবে, সুপ্রিম কোর্ট পর্যন্ত যারা যাবে, এবং বিষয়টি এখন কিভাবে হ্যান্ডেল হয়, কারণ আজকেও মামলাটি ছিল, সেটাই এখন দেখার। কারণ সুপ্রিম কোর্টও আগামী সপ্তাহে এই মামলা শুনানি হয়েছে। নতুন সংরক্ষণ নীতি এসএসসি পোর্টাল চালু করে 25 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত অবস্থা হচ্ছে। এই এডিট অপশন খুলে সেই জায়গাটি ক্লিয়ার করবে। অবশ্যই নজর থাকবে।